আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর নবী নিলয়। স্বাগতম আপনাকে আমার চ্যানেলে। আমি মূলত কয়টা জিনিস নিয়ে কথা বলবো। ব্রাজিল স্কোয়াড ঘোষণার পর থেকে অনেকে অনেক রকম কথা বলতেছে। তো এখানে আমারও কিছু মতবাদ আছে। যে অনেকে বলতেছে ব্রাজিলের অ্যাটাকার দিয়ে ভরাই ফেলছে, ডিফেন্সের ২ সাইড খারাপ। আসলে আপনাকে বুঝতে হবে কোন কোচ কোনভাবে খেলে। আসলে কার্লো আনচেলত্তি যেভাবে খেলে সেখানে আসলে ২ যে সাইড ব্যাক আছে লেফট ব্যাক এবং রাইট ব্যাক তাদের খুব বেশি ওভারল্যাপ করতে হয় না। যার কারণে আমাদের স্কোয়াডে যারা আছে দানিলো বা আলেক্সান্দ্রো তারা যথেষ্ট ভালো। ডিফেন্সিভ সলিড। যার কারণে এখানে আমি কোনো ভুল দেখতেছি না। আর এর আগে আমরা দেখতে পারতেছি যে যোগো তো খেলছিল ব্রাজিল। ২০১৪, ১৮, ২২ কিন্তু ভালো কিছু করতে পারেনি। এই কারণে তারা ওখান থেকে চলে আসছে। চলে এসে হারাম ফুটবল খেলতেছে। যেটাকে আমরা বলতে পারি এক প্রকার কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলতে খেলতেছে। এবং দেখা যায় এক ওয়ার্ডে তারা ডিফেন্সিভ খেলে, কোনো ওয়ার্ডে তারা অ্যাটাকিং খেলে, কোনো ওয়ার্ডে ব্যালেন্স খেলতেছে। এই ব্যাপারটা খুব ভাল লাগছে। আ আমি আশা করি কার্লো আনচেলত্তির অধীনে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ভালো কিছু করবে। আগামী যে ২০১৪ থেকে ২২ পর্যন্ত যতটা বিশ্বকাপ হইছে এই ১২ বছরের মধ্যে ব্রাজিল যা করতে পারে নাই এই বিশ্বকাপে করে দেখাবে। আমি খুবই আশাবাদী এবং তার চেয়েও বেশি আশাবাদী আমাদের প্রিন্স নেইমারের এটা লাস্ট বিশ্বকাপ। আশা করি সে এই বিশ্বকাপটা জিতবে। ধন্যবাদ সবাইকে।